হ্যালো এভরিওয়ান, আমি বর্ষা। আমি রিসেন্ট গিয়েছিলাম নিকো পার্কে। অনেকেই আমার কাছে সেই সম্বন্ধে একটা ফুল ডিটেলসে ভিডিও চেয়েছো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো। আমি ওখানকার রাইডস এবং সমস্ত টিকিটের প্রাইস লিস্ট শেয়ার করলাম। তোমরা চাইলে স্ক্রিনশট তুলে রাখতে পারো। তোমরা যদি টোটাল প্যাকেজ নাও তো তোমাদের হাতে এরকম একটা ব্যান্ড পুড়িয়ে দেবে, যেটাতে তোমরা সমস্ত রাইডস ওখানে ফ্রিতে, প্রত্যেকটা তোমরা ফ্রিতেই পেয়ে যাবে। তো আমরা চলে গেছিলাম চেঞ্জিং রুমের দিকে। এটা ছিল সেখানকার চেঞ্জিং রুম। তো খুব সুন্দর। ওখানে তোমরা একটু সিল্ক অথবা জার্সি কাপড়ের ড্রেস কোডটা মেনে চলার চেষ্টা করবে, কারণ ওটা ওরা অ্যালাউ করে। কটনের জিনিসটা ওরা অ্যালাউ করে না। আমরা যখন গিয়েছিলাম প্রায় ফাঁকাই ছিল, আস্তে আস্তে লোকজন ভিড় হতে শুরু করে। তারপরে বেলার দিকে প্রচুর লোকজন চলে এসেছিল। আমরা গিয়েছিলাম প্রায় 10টা নাগাদ। তো ওখানে ভিতরে তোমাদের কোনো ফুড অ্যালাউ করবে না ওরা, বাইরের কোনো ফুড, শুধু জল ছাড়া আর কিছুই ওরা অ্যালাউ করবে না। টিকিট কাউন্টার খোলে 10:30টার সময়, আর ভিতরের যা রাইডসগুলো রয়েছে সো সেইগুলো ওপেন, তুমি ভিতরে ঢুকতে পারবে, কিন্তু সেইগুলো ওপেন হয় 12টা থেকে। তো এখানটায় যেখানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানটা ওয়েভ যেটা হয় পুলের মধ্যে, আর ওখানটা গানও বাজে। এছাড়াও আর একটা জায়গা রয়েছে, সেখানটাতেও গান মিউজিক চলে সবসময়। লকারের বিষয়টা তোমাদেরকে বলি, 200 টাকা লকারের জন্য নেওয়া হয়, আর এক্সট্রা 300 টাকা ওখানে ডিপোজিট করতে হয়। তুমি যদি ঠিকঠাক মতন এসে টাইমলি চাবিটাকে রিটার্ন দিয়ে দাও ওদের কাছে, তো তখন তারা তোমাকে 300 টাকা রিটার্ন করে দেবে। ওরা টোটাল 200 টাকায় লকারের জন্য কাটে। তো আমরা এখানে পুলে স্নান টান করে চলে গিয়েছিলাম খেতে। তো এখানেও আমি তোমাদেরকে ওখানের ফুড কোর্টের যে লিস্টটা সেটা শেয়ার করলাম, তোমরা দেখে নিতে পারো একবার। তো ওখানে খাবার অর্ডার দিয়ে আমাদেরকে প্রায় আধ ঘন্টা বসে থাকতে হয়েছিল। প্রথমে বিল করে নিতে হয়, ওরা হচ্ছে যে কি মাইক দিয়ে অ্যানাউন্স করে যে প্রত্যেকের নাম্বার ওপর অনুযায়ী। আমরা বসে বসে ওয়েট করছিলাম, তারপরেই আমাদের খাবার চলে এসছে। তো আমরা নিয়ে নিয়েছিলাম একটা মশলা ধোসা, আর ছিল একটা জলের বোতল কোক ছিল, আর তার সঙ্গে ছিল হচ্ছে যে কি একটা কম্বোতে ছিল চিলি চিকেন, ফ্রাইড রাইস, চাউমিন, স্যালাড, আর একটা পনিরের তরকারি কিছু একটা ছিল। তো খাবার দাবার মোটামুটি ভালোই ছিল খেতে। তারপরে আমরা রাইডসগুলো নিতে চলে গিয়েছিলাম। এই যে একটা রোলার কোস্টার, ছোটোখাটো বলতে পারো, কারণ আমরা যখন গিয়েছিলাম বড় যে রোলার কোস্টারটা ছিল সেটাতে কাজ হচ্ছিল। অনেক রাইডসেতেই কাজ হচ্ছিল, ওরা আর কি সমস্ত কিছু রিপেয়ারিং বা কিছু করছিল। তো কিছু কিছু রাইডস বন্ধও ছিল। ওইগুলো ওখানে লেখাই থাকে বাইরে তোমাদের ঢোকার সময়, যে মেনটেন্সের জন্যে কিছু কিছু রাইডস বন্ধ থাকতেই পারে। তো এটাও খুব খারাপ ছিল না, ভালো ছিল। বাচ্চারাও হচ্ছে যে কি ভিতরেতে ওয়াটার পার্কে গিয়ে এনজয় করতে পারে। 80 সেন্টিমিটারের উপরে হলে বাচ্চাদের থেকে টিকিটের প্রাইস নেওয়া হয়, ফুল প্রাইসটাই নেওয়া হয়। কিন্তু 80 সেন্টিমিটারের নিচে যদি হয় বাচ্চারা, তো তাদের কাছ থেকে কোনো টিকিটের প্রাইস নেওয়াই হয় না, সম্পূর্ণ ফ্রিতে তাদের জন্যে। তো ভিতরে যদি তোমরা অনেকে মনে করো যে বাচ্চারা কি করবে ওয়াটার পার্কেতে, ওরা রাইডসগুলো চড়তে পারবে কিনা, হ্যাঁ, বাচ্চাদের জন্য ছোটো ছোটো স্লাইডের ব্যবস্থা রয়েছে। এই যে সমস্ত কিছু অনেক অন্যান্য রাইডসগুলো, সেইগুলো বাচ্চাদের জন্য অনেক কিছু রয়েছে। তো প্রচুর রাইডস রয়েছে, বাচ্চাদের বড়দের সকলের একসঙ্গে প্রচুর রাইডস রয়েছে। তোমরা একবার গিয়ে ভিজিট করে আসতেই পারো। বিভিন্ন ধরনের শো ছিল, 3D শো ছিল, আরও অনেক কিছু। তো তোমরা কিভাবে যাবে প্রথমেই বলে দিই, তোমরা যদি থেকে থাকো টলিগঞ্জ এরিয়ার এখানে, তো তোমরা যে কোনো নিউ টাউন বা সেক্টর 5-এর বাস ধরে যেতে পারো। এছাড়াও তোমরা শিয়ালদা হয়ে আসলে তোমরা মোটামুটি নিউ টাউন বা সেক্টর 5-এর যে কোনো বাস তোমরা ধরে যেতে পারো। টিকিটের কথাটা তোমাদেরকে বলি, ওখানে 400 টাকার একটা তোমরা টিকিটের প্রাইস পাবে, যেটা হচ্ছে মেন পার্কের এন্ট্রি প্লাস 14টা কিছু স্পেসিফিক রাইডস তোমাদেরকে দেবে। আর 1100 টাকার যে প্যাকেজটা, ওতে তোমরা ওয়াটার পার্ক থেকে শুরু করে মানে সমস্তটাই ফ্রিতে পাবে, ভিতরে যা যা রাইডস রয়েছে। তো তোমরা যদি কখনো যেতে চাও, আমার যেটা নিজস্ব পার্সোনাল মতামত, সবটা নেওয়াই ভালো, কারণ কিছু কিছু রাইডস রয়েছে। তো 14টা স্পেসিফিক রাইডস ছাড়াও কিছু কিছু রাইডস রয়েছে যেগুলো দেখে তোমার ইচ্ছা করবে যে না, এটা চড়ি, এটা একবার ট্রাই করে দেখি। তো সেই জন্যে সেগুলোর জন্য আবার আলাদা করে টিকিট কাটতে হয়। বিভিন্ন বিভিন্ন জায়গায় টিকিটের কাউন্টার রয়েছে, 50 টাকা, কোনোটা 100 টাকা, এইভাবে। তো শেষে আমরা লাস্টে স্কাই ড্রাইভ আমি চড়েছি, দুবার চড়েছি, আমার তো খুব মজা লেগেছে। লোকজন প্রচুর চিল্লামিল্লি করছিল ওখানে। খুব একটা ভয় লাগেনি, তবে মজা লেগেছে অনেক। তো আজ এইটুকানি।
পরে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তো তোমাদের কোনো অন্যান্য কোয়ারি থাকলে বা কিছু থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর তোমাদের কেমন এক্সপিরিয়েন্স সেটাও চাইলে তোমরা শেয়ার করতে পারো। থ্যাংক ইউ।